বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কী ধরনের সংস্কার কাজ করার জন্য কতটুকু সময় দেবে, জনমনে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ বিগত কয়েকদিন থেকে বিএনপি বিভিন্ন সমাবেশে, বিভিন্ন সংবাদ সম্মেলনে ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটি বলতে চাচ্ছে, এই সরকারকে একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, বা এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, কি কি কাজ করবে ইত্যাদি এই বিষয়ে জানতে চায়। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকাল থেকে সংলাপও শুরু হয়েছে। গতকাল জাতীয় পার্টি সহ বিভিন্ন ইসলামী দলগুলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। কিন্তু এখানে প্রধান স্টেক হোল্ডার হলো বিএনপি, সবচেয়ে বড় দল। আগামীতে জাতীয় নির্বাচন হলে নিঃসন্দেহে চোখ বুজে বলা যায় বিএনপি ক্ষমতা আসবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। সেক্ষেত্রে প্রশ্ন হলো, তারা কি ক্ষমতা আসার জন্য এখনই মরিয়া? তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় খুবই কম দিতে চায়? তাহলে প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কত কম সময়ে কতগুলো কাজ করতে পারবে? এখন বিএনপিকে কিন্তু বলে দিতে হবে তাহলে যে আপনারা এই সমস্যা করতে পারবেন, তার জন্য আপনাদের এই সময় দেওয়া হলো। জনগণ কিন্তু একটা কথা জানে যে দলীয় সরকার কি পারবে আর ডক্টর ইউনূসের সরকার কি পারবে। দলীয় সরকার এই পর্যন্ত তারা কিন্তু মোটা দাগে জন আকাঙ্ক্ষা অনুযায়ী যেসব সংস্কার দরকার তা তারা করতে পারে নাই। কি আওয়ামী লীগ কি বিএনপি, তারা যতবারই ক্ষমতা এসেছে তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক কথা বলে, কিন্তু ক্ষমতা এসে তারা সব ভুলে যায়। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানগুলো বিগত স্বৈরাচারী সরকার ধ্বংস করে দিয়ে গেছে, সেই সব প্রতিষ্ঠানগুলো আমাদের সংস্কার করতেই হবে। যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এরকম জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সংস্কার করতে না দেয়, তাহলে আমাদের সমস্ত ত্যাগ বিফলে যাবে। এই ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। তাই আমি মনে করি, আমার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষও মনে করে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি গ্রহণযোগ্য যৌক্তিক সময় দিতেই হবে, যেই সময়ের মধ্যে তারা এই সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে পারবে। সংস্কারগুলো এমন হবে ওই দলীয় সরকার এসেও যাতে কোনোভাবেই সেগুলো লঙ্ঘন করতে না পারে। সেই জন্য আমাদের এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, সংবিধান পুনর্লিখন। হ্যাঁ, এটাও আমাদের একটি বড় কাজ, এটা করতে হবে। আপনারা ক্ষমতা আসার জন্য এত ব্যতিব্যস্ত হয়েন না, রাষ্ট্র সংস্কার করতে দেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকারকে কাজ করতে দেন। বরং এগুলো করলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আপনারা তো পারবেন না ক্ষমতা সে করতে, তো সে কাজটা এরাই করে দিক। বরঞ্চ আপনারা এই সময়ে জনগণের কাছে যান, আপনাদের রিজার্ভ ভোটের বাইরে আপনাদের ভোটার জনসমর্থন বাড়ান। ওই এনটি আওয়ামী লীগ ভোট দিয়ে ক্ষমতায় এসে লাভ নাই, সেই ক্ষমতায় বেশি দিন থাকা যায় না। বরঞ্চ আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সামনে একটা বিশাল সুযোগ। যদি ধরে নিয়ে যায় এই সরকার 2 বছর থাকবে, তাহলে এই 2 বছরে একটা অবারিত সুযোগ বিএনপি, জামাত সহ এই সব দলগুলোকে তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার, জনগণের কাছে যাওয়ার একটা বিশাল সুবর্ণ সুযোগ। আমি মনে করি জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একটি যৌক্তিক সময় অবশ্যই দিবে এই সরকারকে। ধন্যবাদ সবাইকে।